হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে চলেছি আমাদের গ্রামের থেকে মানে কাকড়তলা থেকে ঝাড়খণ্ডের রুনাকুড়া ঘাট। একটা ছোট্ট সফর, বাট আশা করি সফরটা খুবই ভালো লাগবে। তো দেখতে দেখুন পুরো ভিডিওটা। সাধারণত আমরা বাগডিয়া ঘাট দিয়ে আমাদের বর্ধমান যাওয়া আসা করি, জামুরিয়া, কুট্টাড্ডি এসব জায়গা। বাট এবারে বর্ষাকালের কারণে এতটাই অজয় নদীর উপর দিয়ে জল বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রিজটার একদম কাছাকাছি বাঁধ দিয়ে ঘেরা যে ব্রিজটা একদম ভেঙে যাওয়ার পর্যায়ে। তো আমরা এটা নিরাপদ না হয়ে আমরা ভাবলাম যে একবার রুনাকুড়া ঘাট দিয়ে চলে যাই, কেননা ওটা নিরাপদ, রাস্তাটাও ভালো। কিছুটা দূরত্ব হয়তো বেশি, বাট রাস্তাটা খুবই ভালো, কেননা ঝাড়খণ্ডের রাস্তা দেখতে পাচ্ছেন অনেকটাই বেটার। তাই আমি বাবা বললাম এইসব রাস্তা না গিয়ে একবার রুনাকুড়া ঘাটটা দেখা হয়ে যাবে, তো ঘুরে আসছিল। তো আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, আর রাস্তাঘাট এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন, আর নিরাপদ আর সবুজে ঘেরা। দেখো এখানে রুনাকুড়া ঘাটে ব্রিজে অনেকটাই জল, কিন্তু এই জল সবসময় থাকে না, শুকনো সময় যখন জল থাকে না তখন কীরকম চিত্র সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন জল না হওয়ার জন্য এটা, আর জল বর্ষাকালে খুব বেশি হয়, তখন এরকম চিত্র হয়। তো আমাদের যে রুনাকুড়া ঘাট সেখান থেকে নলা মাত্র 8 কিলোমিটার, আর সেখান থেকে আসানসোল হলো 24 কিলোমিটার। পথে হবে গ্রামের যে পুকুর নালা সবসময় সবুজে ঘেরা থাকে এই বর্ষাকালের সময়টাতে। আর বর্ষাকালে আমাদের গ্রামের দিকটা সত্যিই খুব সুন্দর আর সবুজে ঘেরা থাকে। রুনাকুড়া ঘাট এই যাওয়ার শুধুমাত্র একটাই কারণ, আমাদের নিরাপদে যাওয়ার জন্য। বাট দেখতে পাচ্ছেন এই নিরাপদ থাকার সাথে সাথে আমরা কত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আশা করি এই দৃশ্য আপনাদেরকেও দেখাতে পেলাম, আর তাতে আমারও খুশি আর আপনারাও খুশি। যদি তো আমাদের এটা ছিল ছোট্ট সফর, আর এই সফরে আশা করি এই ভিডিওটা আপনার খুবই ভালো লাগবে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তো দয়া করে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব করলে আবার সমস্ত ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ দোস্ত। জয় হিন্দ, জয় বন্দে মাতরম।